ও প্রথমে বলতো যে আমি কিছু করতে চাই, তা আমি ফার্স্ট টাইম ওরে সাপোর্ট করিনি। তো ওই যে যেটা বললো করোনার পর, আমার মনে হলো যে ও এতবার বলতেছে, দেখি একটা সুযোগ দিই। তো ওইভাবেই আসলে সুযোগটা হয়ে যায়। তো শুরুটা খুব ছোট ছিল, 2-3 জন লোক নিয়ে ও স্টার্ট করে। তো ওর একটা আত্মবিশ্বাস ছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের প্রচেষ্টা থাকলে আর আত্মবিশ্বাস থাকলে কোনো কাজেই মানে কষ্ট সাধ্য না, মানে এটা সফল খুব সহজেই হয়। তো ও যেটা বললো যে রাতে আমি এত পরিশ্রম করতে পারি না ওর মতো। হ্যাঁ, তো আমার যে বিজনেস ছিল, আমাদের বিজনেস আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, কিন্তু আমরা তো প্রচুর পরিমাণে বাকি দিই। সারা বাংলাদেশে মোটামুটি 1 কোটি প্লাস আমার টাকা মানে মাইর হয়ে যায়, যেটা ফিরে আসবে না। তো ওই সময়ে কিন্তু ওর টার্নিং পয়েন্ট ছিল, ও আসছে। তো আসার পরে শুরুটা করলো, শুরুর পর থেকে দেখে গেছে এটা থেকে ও স্ট্রাগল করতে করতে ও হেয়ারের উপরে বিভিন্ন ক্লাস করতো, ট্রেনিং নিত। তো এখন ইনশাল্লাহ ও নিজেই একজন ট্রেনার। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের জন্য অনেক অফার আছে। তারপরে আমি ওরা অনেক কম যাইতে দিই, কারণ এত পরিশ্রম করলে আসলে একটা মানুষ স্বাভাবিক থাকতে পারে না। আর ব্রাঞ্চ আমাদের আগেও 2টা ছিল, তো চাপের কারণে আমরা একটা ক্লোজ করে দিই। তো এখন ও মোটামুটি গুছায় ফেলছে। এখন যদি আমরা 10টা ব্রাঞ্চও দিই, মানে ও চালাইতে পারবে একাই। তো আসলে আমি জানি না কতটুকু সাপোর্ট দিতে পারছি, তবে আমি চেষ্টা করছি আর কি, যে অনুপ্রেরণা দেওয়া, সহযোগিতা করা। আর অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন নারীরা বসে নেই, যেটা আমরা দেখি সবাই। তো আসলে সবারই উচিত যে নারীদের পাশে দাঁড়ানো। কারণ উন্নত দেশগুলোতে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে পুরুষের পাশাপাশি নারীরা মানে সম প্রায়। তো আমরা সে তুলনায় বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছি। তো আপনাদের দোয়ায় আমি প্রায় 10টার মতো দেশ ঘুরছি। তো ওইভাবে তুলনা করলে আমাদের বাংলাদেশের পর থেকে উচিত যে আসলে নারীদের ঘরের মধ্যে না রেখে যে সুযোগ করে দেওয়া। হ্যাঁ, তবে সেটা শালীনতার সাথে। আর আপনারা দোয়া করবেন, আজকে যেহেতু আমাদের এটা সেকেন্ড ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং, তো যাতে সুন্দরভাবে আমরা আগামী দিনগুলো আরও মানুষের সেবায় কাজ করতে পারি। এবং আমরা আসলে এটা সেবামূলক পেশা, তো আমরা যাতে সবচেয়ে ভালো সেবাটা সবচেয়ে কম বাজেটে দিতে পারি, এরকম একটা প্ল্যান নিয়ে ওর প্রচেষ্টা, যেটা আসলে বাংলাদেশে আমরাই প্রথম সবচেয়ে কম প্রাইজে ভালো ভালো সেবাগুলো আমরা দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের এই পর্যন্ত যত কাস্টমার আসছে তারা কন্টিনিউসলি আমাদের কাছে আসে, অন্য কোথাও যায় না। হ্যাঁ, এই ধারাবাহিকতাটা যাতে বজায় রাখতে